মৌলভী সাহেব জিন্সের প্যান্ট আপনি স্টাইল বাজার থেকে কিনে নিয়ে এসেছেন। ও যুবক ভাই, আপনার স্ত্রীর জন্য আপনি জিন্সের প্যান্ট আর লেগিংস খুব শখ করে কারবার স্টাইল বাজার থেকে, এক্সপ্রেস বাজার থেকে, কসমো বাজার থেকে, মনমোহনী বাজার থেকে নিয়ে এসেছেন। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, এই জিন্সের প্যান্ট মহিলাদের জন্য হারাম, এই টাইট ফিটিং লেগিংস মহিলাদের জন্য হারাম, এই জিন্সের প্যান্ট মহিলাদের জন্য হারাম। দেখি কোন মায়ের বেটা তৃণমূলতে বলতে পারে জিন্সের প্যান্ট হালাল মহিলাদের জন্য। যদি কোন মায়ের বেটা প্রমাণ করে দিতে পারে, জাতির সামনে কোশ্চেন কাল তৃণমূল তার বক্তব্য দিতে আসবো না ইনশাআল্লাহ। আজকে শেষ করে দিলাম। কোন মায়ের বেটা বলে না কেন জিন্সের প্যান্ট মহিলারা পড়তে পারে? কোন মায়ের বেটা বলে না কেন মহিলার টাইট ফিটিং লেগিংস জিন্স প্যান্ট পড়তে পারে? হাজার হাজার নারী জিন্সের প্যান্ট পরে বেলডাঙ্গায় ঘুরে বেড়াই, হাজার হাজার নারী আপনাদের এই তৃণমূলতে ঘুরে বেড়াই। কারো চোখে পড়ে না? সব অন্ধ মানুষ, শরীরে কি রক্ত নাই? আপনি এমনি মনে করেছেন তাহাজ্জুদে জান্নাত কিনে নেব? অসম্ভব ভুল হিসাব। তাহাজ্জুদে জান্নাত কিনা যায় না। জান্নাত কিনতে হয় মেয়েকে কন্ট্রোল করে, জান্নাত কিনতে হয় স্ত্রীকে কন্ট্রোল করে, জান্নাত কিনতে হয় পরিবারকে কন্ট্রোল করে। আপনি তো দায়ুস, আপনার প্রতি জান্নাত হারাম, আপনার প্রতি জান্নাত হারাম, আপনার প্রতি জান্নাত হারাম। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। আজও এই হাদিস নাস এবং মিসকাতে পড়ে আছে। আজও কি হিসাব পেয়েছেন? আপনি একটু জাতির সামনে বলার প্রয়োজন মনে করেন না কেন? হুজুরের কাছে একটু জানার চেষ্টা করলেন না কেন? ও হুজুর, আমি মেয়ের জন্য লেগিংস প্যান্ট কিনতে যাচ্ছি, আমার মেয়েকে লেগিংস প্যান্ট পরতে পারে? এই কথা জিজ্ঞাসা করতে পারেন না। কিন্তু ইমাম সাহেব যদি একদিন মসজিদে না থাকে তখন কত খোঁজ। হ্যাঁ, কোথায় গেল রে? বাবরি মসজিদ দেখতে গেল। তো কেন যাবে? ও তো মুলবি, ও তো নামাজ পড়াবে, কেন বাবরি মসজিদ দেখতে যাবে? আসরের নামাজ কাজা হয়ে গেছে, কামাই হয়ে গেছে, ছিল না। তো কত কথা। মনে হচ্ছে যেন ওকে এখন যদি পাই তো জবা করে দিবে, এমন একটা নীতি। তো আপনাকে আমি বলতে চাচ্ছি, যেমন ভাবে কড়া নজর ইমামের প্রতি দিচ্ছেন, এই কড়া নজরটা যদি আপনার ছেলে মেয়ের প্রতি দিতেন, তাহলে আপনার ছেলে আজকে মদখোর হতো না। হ্যাঁ, কথা ভুল হয়ে গেল? কথা বুঝতে পারেননি? যেইভাবে কড়া নজরে আমাদের ইমামদের প্রতি আপনারা তাকান, দেখেন, ওই কড়া দৃষ্টিতে যদি আপনি ছেলেকে আর আপনার মেয়েকে দেখতেন, তাহলে আপনার ছেলে মেয়ে আজকে খারাপ হতো না। আজকে আপনার ছেলে রাস্তাতে দাঁড়িয়ে মদ পান করতো না। ওই তো আপনার ছেলেতে এখন সিগারেট আছে, এখন ওই তো দেখে এলাম। কাকে যে গার্ডে রেখেছেন আমরা বুঝতে পারলাম না। যে ওই নিরাপত্তা দিচ্ছে সেই তো বিড়িখোর। কে কাকে এখন দেখবে? হ্যাঁ, যাদের হাতে লাঠি আর ব্যাস ধরিয়ে দিয়েছেন দেখলাম রাস্তাতে, ওর হাতে একটা গুটকা আছে আর মুখটা লাল টুকটুকে, ঠোঁটটা হয়ে আছে। তো ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে নাকি ও? হ্যাঁ, ও তো জর্দাখোর। ওকে কেন দায়িত্ব দিলেন? কথা বুঝেননি? আর দাড়িওয়ালা লোক ছিল না, আর 5 ওয়াক্ত সালাত আদায়কারী ব্যক্তি ছিল না। ওই তো যুবক ভাইদের কত লোকের দাড়ি, ও তো চাচার মুখে দাড়ি। দেখতে পাননি আপনি? কি হিসাব পেয়েছেন? এমনি জান্নাত পেয়ে যাবেন মনে করেছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বো, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ার বেটিকে বেশ্যালয়ের প্রতিতলে মেরে মতো রাস্তাতে ঘুরতে দেবো, জান্নাত কিনে নেব। জান্নাত কি এত সহজ? জান্নাত এত সহজ নয়, জাহান্নাম অতীব সহজ। জাহান্নাম অতীব সহজ। বুখারী মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নার বিসসাওয়াত হুজিবাতিল জান্নাহ বিল মাকারহে। পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো, জান্নাত কষ্ট নীতি কায়দা ক্লেশ দিয়ে ঘেরা রয়েছে। হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, জান্নাত কষ্ট নীতি কায়দা ক্লেশ দিয়ে ঘেরা রয়েছে, আর জাহান্নাম মনের ইচ্ছা দিয়ে ঘেরা রয়েছে। এক পর্যায়ে আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল, জি আমি একবার জান্নাত তৈরি করেছি, যাও তো দেখে এসো তো জান্নাতটা কেমন হয়েছে। তখন জিবরাইল জান্নাত দেখে এসে বলছে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার জালালিয়াতের কসম, আপনার সম্মানের কসম, আপনার মর্যাদার কসম, আল্লাহ আপনার কসম করে বলছি, এমন ঘর তৈরি করে রেখেছেন এখানে তো সবাই প্রবেশ করে যাবে। এরপর আল্লাহ জাহান্নামের দিকে দেখতে যেতে বললেন, জিবরাইল এবার জাহান্নাম দেখে এসো তো। তখন জিবরাইল জাহান্নাম দেখে এসে বলছেন, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার জালালিয়াতের কসম, আপনার সম্মানের কসম, আল্লাহ আপনার কসম করে বলছি, এমন জায়গা তৈরি করে রেখেছেন সেই জায়গাতে মানুষ তো বহুদূরের কথা, সেখানে গাছপালা পশু প্রাণী যেতে চাইবে না, এমন নিকৃষ্ট জায়গা তৈরি করেছেন। দুইটি কথা একসাথে, দুইটি কথা বলার পর এবার তৃতীয়বার আল্লাহ জিবরাইলকে বলছেন, জিবরাইল আর একবার জান্নাত দেখে এসো তো, এবার দেখো তো জান্নাত কেমন হয়েছে। তখন আল্লাহ তাআলার কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত ঘুরতে গেলেন। জান্নাত দেখে এসে আল্লাহকে বলছেন, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার জালালিয়াতের কসম, আপনার সম্মানের কসম, এমন জান্নাত তৈরি করেছেন সেখানে মানুষ কেউই প্রবেশ করতে পারবে না আপনার দয়া ছাড়া।
কেউ প্রবেশ করতে পারবে না। তার মানে জান্নাতকে কষ্ট নীতি কায়দা ক্লেশ দিয়ে বেড়া জাল দিয়ে তার কাটা ঘিরে রেখেছে। এই কথা বলার পর আল্লাহ জিবরাইলকে আবার বলছে, জিবরাইল এবার জাহান্নাম দেখেছে তো, দেখো তো কি আছে। জাহান্নাম দেখে আল্লাহর কথা শুনে জাহান্নাম জিবরাইল দেখতে গেলেন, দেখেছে আল্লাহকে বলেন, আল্লাহ আপনার কসম, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আল্লাহ এমন জাহান্নাম তৈরি করেছেন, এমন লোভ লালসা দিয়ে আপনি তাকে ঘিরে দিয়েছেন, সেই জাহান্নামে সারা পৃথিবীর মানুষ 1999টা মানুষই জাহান্নামে যাবে। এতক্ষণ আগে জিবরাইলের কথা কেমন ছিল বলেন তো? জাহান্নামে কেউ যাবে না, এরকম কথা ছিল না? চতুর্থবার যখন জিবরাইলকে আল্লাহ তাআলা বললেন, তখন বলছেন আল্লাহ 1999টা মানুষই জাহান্নামে যাবে। কেন? জাহান্নামকে কষ্ট এই ভাই একটু দিকে দেখেন, একটু দিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন। আপনারা আমার দিকে দেখেন না গো। 1-1.5-2 ঘন্টা না চা খেয়ে থাকা যায় না? যাবে না? না না, আমি ওটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি আপনারা এত বিরক্ত বোধ হচ্ছেন বা চলে গেলেন, আমিও বুঝতে পারলাম না। না দাদু আপনাকে নাই, যখন ভোট পদ্ধতিতে যান তখন তো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এমনিতে পার হয়ে যায় গো। কিছু তো খারাপ লাগে না? লাগে? খারাপ লাগে না? ধর্মীয় স্থানে আসলে খারাপ লাগে, 5 মিনিট পার হয়ে গেলে আর কেমন কেমন লাগে, ভালো লাগে না। ও শয়তান যে এখন পিছন দিয়ে কাটছে, শয়তান তো বলছে কি করবি রে, বসে থেকে চ বাড়ি চ, টিভি দেখবি বাড়ি থেকে। এটা তো শয়তানের কাজ। তাই তো চলে যাবেন, উঠে যাওয়াটাই স্বাভাবিক। রাত্রিও গভীর হয়েছে, এত রাত্রি করলেন আমিও বুঝতে পারিনি এত রাত্রি করবেন। আমাকে সকালবেলা ফোন করে বলা হলো যে আপনার টাইম 8টা, আমি এসেছি মাগরিবের সময়। আমি এত আগে আসি না, আমাকে যে টাইম দেন ওই টাইমে আসি আমি। তো যাই হোক, হতে পারে কোনো কারণবশত দেরি হয়েছে। তো আমি বলতে চাচ্ছিলাম জাহান্নামকে আল্লাহ লোভ লালসা দিয়ে ঘিরে দিয়েছে, নারীদেরকে দিয়ে ঘিরে দিয়েছে, লোভ লালসা টাকা পয়সা দিয়ে ঘিরে দিয়েছে। সারা পৃথিবীর মানুষ 1999টা মানুষই জাহান্নামে যাবে। তার মানে জাহান্নামকে আল্লাহ লোভ দিয়ে ঘিরে দিয়েছে। হাজার কেন লাখে মানুষ এখন জাহান্নামে যাবে। দেখেন